পয়লা বৈশাখে আমরা পুজো দিতে গেছিলাম নাচিন্দা মন্দিরে। তোমরা সবাই জানো নাচিন্দা মন্দিরের মা কতটা জাগ্রত। ওখানে গিয়ে আমার তো দেখেই অবস্থা হয়ে গেছে, লাইন দেখো শুধু। মানে আমি পৌঁছেছিলাম 10:30। তো আমি 10:30 থেকে যদি লাইন দিতাম 3টা বেজে যেত পুজো শেষ করে উঠতে। ওদিকে আমার বরও এসে পৌঁছায়নি। তো আমি বসে ওয়েট করছিলাম আমার বরের জন্য, আর ভাবছিলাম কী করবো, এখানে কীভাবে পুজো দেবো। তারপর এত ভিড় দেখে না ভাবলাম যে এখানে আর পুজো দেওয়া যাবে না, পুজো দেওয়াটা নিয়েই তো কথা। এত ভিড়ে এত লাইনের পরে পুজো দিয়ে উঠতে 3টে বেজে যাবে। তো সেই জন্য আমরা গেছিলাম কাঁথিতে, আমার শ্বশুরবাড়ি যেখানে, ওখানে ভবতারিণী মন্দিরে পুজো দিতে গেছিলাম। তো গিয়ে ফার্স্টে ডালা কিনে নিলাম, তারপরে এসে মন্দিরে পুজো দিচ্ছিলাম। পুজো দেওয়া হয়ে গেছে। পুরোহিত মশাই বললো যে ওখানে পুষ্পাঞ্জলি দেওয়া যাবে না। তো আমরা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য না খেয়ে উপোস করেই ছিলাম, যেহেতু পুষ্পাঞ্জলি দেওয়া যাবে না তো এমনি পুজোই দিলাম। তারপরে এখান থেকে ধূপ জ্বালিয়ে দিচ্ছিল আমার বর, আর আমি ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছিলাম, যেটা আমার কাজ ভিডিও বানানো। তো এই মন্দিরটাতে আমি আগে কখনো আসিনি, বাইরে থেকে জাস্ট দেখেছি, ভেবেছি যে আসবো পুজো দেবো। মন্দিরটাতে ঢুকে আমার সত্যি এত ভালো লেগেছে, মন্দিরের ভেতরটা খুবই সুন্দর, খুব সুন্দর। ওখানে নাচিন্দা মন্দিরে এত ভিড় যে ঠিক করে ঠাকুর দর্শনটাও আমরা করতে পারিনি। তো এই মন্দিরে এসে আমাদের পয়লা বৈশাখে মায়ের পুজো দিয়ে নতুন বছর শুরু করব, সেই যে শান্তিটা, সেই শান্তিটা এই মন্দিরে এসে আমরা ফিল করতে পেরেছি। এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছি, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। যাই হোক, তোমাদের সবার নতুন বছর খুব খুব ভালো কাটুক, সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।